আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় ফেলে রাখা মুরগির ফাকনা, মুরগির ফা, মুরগির কলিজা দিয়ে চমৎকার একটি ডাল রান্না করবেন। খুবই চমৎকার রেসিপি। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। শুরুতে আমি এখানে পানি নিয়েছি, পানির সাথে এখানে আমি ডাল নিয়েছি। এই যে ডালটা হালকা একটু রোস্ট করে তারপর পানিতে ভিজিয়ে রেখেছি 30 মিনিট। এখন পানির সাথে ডালটা দিয়ে দিচ্ছি। তারপর ডালের সাথে দিয়ে দিচ্ছি 2-3 পিস তেজপাতা এবং 2 পিস দারচিনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর এখন ডালটা প্রপারলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর ভিতরে চিকেনের হাড্ডি, পা, কলিজা এগুলো ম্যারিনেটের প্রসেস দেখাচ্ছি। এই যে আমি এখানে কলিজা, ফাকনা, চিকেনের পা নিয়েছি। এখন এটা একটু ম্যারিনেশন করে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি স্পাইস গুঁড়োর জাদুকরি মাংসের মশলা, যেটা দেওয়ার পর চিকেন থেকে আলাদা একটা গ্রাম আসবে এবং টেস্টটা টোটালি এক্সেপশনাল হয়ে যাবে। এই মশলাটি সংগ্রহ করতে স্পাইস গুঁড়োর ওয়েবসাইট ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করুন। এই মশলাটি আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। তারপর এটা মাখিয়ে নিচ্ছি। এই মশলাতে হলুদের পরিমাণ নাই, হলুদ দিলে আপনারা ঠকে যাবেন। হলুদের দাম যেহেতু কম, তো আমি এখানে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি স্পাইস গুঁড়োর, জাস্ট কালারের জন্য। জাস্ট 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা 5 মিনিট রেস্টে রেখে দেব, তারপর ফ্রাই করে নেব। আমি চিকেনটা ফ্রাই করার জন্য একটা পাতিল নিয়ে নিয়েছি। পাতিলে দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনের পাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি জাস্ট হালকা ফ্রাই করে নেব। চিকেনের পাগুলো, কলিজাগুলো আমি পিট করে এবার ফ্রাই করে নিচ্ছি। আমার চিকেনের পা এবং ফাকনাগুলো ফ্রাই করা শেষ। এখন আমি তুলে নিচ্ছি। আমি প্রায় 15 মিনিট পর ঢাকনাটা খুলতেছি, দেখি ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা। না, ডালটা আর একটু সিদ্ধ হবে। এই মুহূর্তে আসলে আমি যে চিকেনগুলো ফ্রাই করেছি সেই চিকেনগুলো ঢেলে দিতে হবে। তারপর আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমার দেখি ডালটা সিদ্ধ হচ্ছে কিনা। দেখেন আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর ডালের সাথে দিয়ে দিচ্ছি আমি 1 পিস টমেটো, দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ। এখন আমি দেখাবো এই ডালের সাথে কিভাবে বাগার দিবেন। আমি চিকেনের হাড্ডিগুলো ফ্রাই করেছি যে সেই তেলটা দিয়ে দিচ্ছি এবং আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে গেলে তেলের সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা কম বেশি করে দিতে পারেন। আমি এখানে 2 কাপ পেঁয়াজ দিয়েছি। এখন পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার পেঁয়াজটা ব্রাউন কালার করা শেষ। এখন আমি পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আদা রসুন পেস্টটা ভালো করে ভুনে নিতে হবে। এখন আমি এই পেঁয়াজ এবং তেলের সাথে দিয়ে দেবো স্পাইস গুঁড়ো জাদুকরি মাংসের মশলা। এই মশলাটি দিলে ডালের টেস্ট টোটালি এক্সেপশনাল হয়ে যাবে। এটা আপনি মাংস রিলেটেড সকল রান্নাতে ব্যবহার করতে পারবেন। আর সামনে আসতেছি কোরবানি দিয়ে মাত্র একটি মশলা সংগ্রহ করে রাখেন, ইনশাল্লাহ আশা করছি উপকার হবে। মশলা বাটাবাটির ঝামেলা লাগবে না, কোনো হেঁচাল হবে না। মাত্র একটি মশলা দিয়ে রান্না করতে পারবেন মাংস রিলেটেড সকল ধরনের রান্না। তো আমি এই মশলা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন, কারণ আমার এখানে চিকেনের হাড্ডি 1 কেজি আছে। আর ডাউলের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। টোটাল আমি মশলা দিয়েছি 2.5 টেবিল স্পুন। তারপর এটা হালকা একটু ভুনে, আর এই মশলাতে যেহেতু হলুদের গুঁড়া ব্যবহার করা হয় নাই, আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 টেবিল স্পুনের মতো। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার অলরেডি চলে আসছে। এই যে আমি মশলাটা ভুনে নিচ্ছি। বাস, আমার মশলাটা ভুনা হয়ে গিয়েছে। এখন আমি ডাউলের সাথে অ্যাড করে দিচ্ছি। তারপর এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। অলরেডি খুবই চমৎকার একটা গ্রান চলে আসছে। কতটা লোভনীয় হয়েছে দেখেন। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। আর ডালটা একেবারেই সফট। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে।
আমার ডালটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি ডালের সাথে দিয়ে দিচ্ছি স্পাইস গরুর মিষ্টি চাট মশলা। এটা দেওয়ার পর ডালের টেস্টটা বুস্ট করবে, এক্সট্রা একটা ফ্লেভার আসবে এবং খুবই চমৎকার লাগবে। এই মশলাটি আমি জাস্ট উপরে একটু ছিটা দিয়ে দিচ্ছি। বাস রেডি হয়ে গেছে আমার খুবই চমৎকার ডাল। ওকে, আমি একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। খুবই চমৎকার হয়েছে, মাশাআল্লাহ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। স্পাইস গরুর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।